প্রবলেম 1টা দেখে নেব। যেখানে বলেছে যে construct a cylinder of diameter 40 millimeter and height 60 millimeter. A section plane cuts the cylinder making an angle of 45 degree with the horizontal plane. আচ্ছা, তাহলে আমরা এইটুকু আগে করি। বলেছে সিলিন্ডার অফ ডায়ামিটার 40 মিলিমিটার। আমরা আগে একটা সার্কেল নেব, আর সেখান থেকে আমরা এখান থেকে ডায়ামিটার সিলেক্ট করব, আর 40 মিলিমিটার ডায়ামিটার একটা সার্কেল ড্র করে নেব। আর বলেছে অ্যাক্সিস সেকশন প্লেন কাটস দ্য সিলিন্ডার 32 মিলিমিটার অ্যাভাব বেস। তাহলে আমরা আগে প্লেনের রেফারেন্স লাইনটা ড্র করে নেব। অর্থ মোড অন করে এটার সেন্টার থেকে 32 মিলিমিটার উপরে একটা পয়েন্ট আমরা মার্ক করে নেব। আর এখানে এই ভিউতে আমরা ফ্রন্ট ভিউ দেব, যাতে আমরা সামনে থেকে পিকচারটা দেখতে পারি ভালো করে। আর তারপর আমরা অর্থ মোড অফ করব, আর লেন্থ নেব লেটস সে 50, আর অ্যাঙ্গেল নেব 45 ডিগ্রি। তো 45 ডিগ্রির একটা সেকশন প্লেনের রেফারেন্স লাইন আমরা পেয়ে যাব। এটাকে এক্সটেন্ড করতে হবে পেছনে। আর একটু পেছনে এক্সটেন্ড করব। এটা হচ্ছে ন্যাভিগেশন হুইলতে আমরা দেখতে পারবো যে এটা হচ্ছে সেকশন প্লেনটার রেফারেন্স লাইন। আবার আইসোমেট্রিক ভিউতে যাব, আর এই দুটো লাইন তো ডিলিট করে দেবো, এটা আমরা শুধু রেফারেন্সের জন্য নিয়েছিলাম। আর এখানে 2D ওয়্যার ফ্রেম ভিউ থেকে আমরা এখানে শেডেড ভিউতে সুইচ করব, যাতে বুঝতে অবজেক্টের 3D শেপটা বুঝতে আমাদের সুবিধা হয়। আর আমরা এখান থেকে প্রেস ফুল অপশনটা সিলেক্ট করে এটার উপরে এক্সটেন্ড করব। হাইট কত বলেছে? 60 মিলিমিটার। সিলিন্ডারের হাইট 60 মিলিমিটার। 60 মিলিমিটার উপরে যাব, এন্টার মারবো। এটা আমাদের হচ্ছে সিলিন্ডার। এবার আমরা আবার ফ্রন্ট ভিউতে যাব, আর আমরা একটু পেছনে এক্সটেন্ড করতে চাইছি। আর আমরা এখান থেকে এই সেকশন প্লেনের যে অপশানটা আছে, এখান থেকে সেকশন প্লেন নেব, আর এই রেফারেন্স লাইনটাকে এখান থেকে এখান অবধি সেকশন প্লেনটাকে এক্সটেন্ড করে দেবো। আমাদের সিলিন্ডারটা কাট হয়ে গেল, কিন্তু আমরা নিচের পোর্শনটা দেখাতে চাইছি, উপরের পোর্শনটা না। আমরা এই লাইনটাকে সিলেক্ট করে এখানে যে ডাউনওয়ার্ড অ্যারোটা আছে এটার উপর ক্লিক করব, আমাদের নিচের সেকশনটা চলে আসবে। টপে গিয়ে সে অ্যাসোমেট্রিক ভিউতে আমরা দেখতে পাচ্ছি যে পুরো সিলিন্ডারের ক্রস সেকশনটা পরিষ্কার বোঝা যাচ্ছে। দ্যাটস ইট। প্রবলেম নাম্বার 1 অটোক্যাড শিট 4 এর।